অধিকাংশ হিন্দু পরিবারে একজন করে মহিলা, অন্যদিকে অধিকাংশ মুসলমান পরিবারে একাধিক মহিলা থাকায় ওই সরকারি প্রকল্পে পরিবার পিছু 30 থেকে 40 হাজার টাকা পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারকে মুসলমান ভাণ্ডার বলে খোঁচা বিজেপি বিধায়কের। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারকে এবার প্রকাশ্য মঞ্চ থেকে মুসলমান ভাণ্ডার বলে কটাক্ষ করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। মঙ্গলবার বিকেলে বাঁকুড়ার ইন্ডাস ব্লকের বামুনিয়া হাটতলা ময়দানে পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এই সভায় বক্তব্য রাখতে উঠে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, অধিকাংশ হিন্দু পরিবারে একজন করে মহিলা, স্বাভাবিকভাবে সেই পরিবারগুলোর মাসিক 1000 টাকা পাচ্ছে। অন্যদিকে অধিকাংশ মুসলমান পরিবারে একাধিক মহিলা থাকায় ওই সরকারি প্রকল্পে পরিবার পিছু 30 থেকে 40 হাজার টাকা পাচ্ছে। বিধায়কের দাবি, সমাজের বিশেষ একটা সম্প্রদায়কে তোষণ করতেই এই প্রকল্প। বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে বিধায়কের দাবি, এ রাজ্যে সরকার বদল হলে ওই প্রকল্পের নাম অন্নপূর্ণা ভাণ্ডার করে প্রকৃত উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। কি বলছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, আসুন শোনাই আপনাদের। ভারতবর্ষের সমস্ত রাজ্যেতেই এই বিভিন্ন নামে এই ভাণ্ডার চলে। পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডার আছে, পাশে আছে সুভদ্রা যোজনা, যেখানে আমরা 4200 টাকা করে দিচ্ছি উড়িষ্যাতে। আমাদের আসামে আছে, বিভিন্ন জায়গায় আছে। সেটা আমরাও ক্ষমতায় এলে এখানে আমরা এটা অন্নপূর্ণা ভাণ্ডার দেব। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে যেভাবে পশ্চিমবাংলায় এক শ্রেণীর তোষণ চলে, এটা আমরা তার বিরুদ্ধে। কারণ সরকারি অনুদান যাদের পাবার যোগ্য তারা পাক। মানে একদিকে আপনাদের নেতৃত্ব বলছেন যে লক্ষ্মীর ভান্ডারদের ভোটের দিন বেরোতে দেবেন না, আবার আপনি আজকে বললেন না, আমরা কাউকে সেরকম কোনো নেতাই বলেনি যে আমরা কাউকে বেরোতে দেবো না। আমরা তাদেরকে বলেছি যে বিজেপিকে ক্ষমতায় আনুন, বিজেপি ক্ষমতায় এলে আমরা এখানে অন্নপূর্ণ ভাণ্ডার 3000 টাকা করে দেবো। এবং আজকে সবাই আপনি বললেন এটা সংখ্যালঘু ভান্ডার হিসাব আমরা পাই 1000 টাকা, আর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষের ভিড়, সেখানে তারা 25,000 30,000 টাকা করে পায়। বাস্তব কথাই বলেছি, এখানে কোথাও 2 নম্বরের বিষয় নেই। আপনারা ভোটে 26-এ যে ক্ষমতায় আসেন নতুন ভান্ডার চালু করবেন। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে। একই সঙ্গে তিনি বলেন, মাসে মাসে বাড়ির মহিলারা যে 1000 টাকা হাতে পাচ্ছেন তা লক্ষ্মীর ভাণ্ডার নয়, তা আসলে মুসলমান ভাণ্ডার। কি বলছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, শুনব। আমাদের ঘরের মহিলা গেছে লক্ষ্মীর ভান্ডার আনতে, শেষ 11টায় গেছে, বিকাল বেলায় 5টায় আসছে 1000 টাকা নিয়ে। আর এটা কি আপনারা লক্ষ্মীর ভান্ডার বলেন? বলেন কি না কি বলেন? এটা হচ্ছে মুসলমানের ভান্ডার। আমি এটা মুসলমানের ভান্ডার। প্রকাশ্য সভামঞ্চে বিজেপি বিধায়কের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তায় ভয় পাচ্ছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে এই প্রকল্প প্রাপক নারী শক্তি বিজেপিকে রাজ্য ছাড়া করবে। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ, শুনবো এবার। কদিন ধরেই দেখতে পাচ্ছি যে লক্ষ্মী ভাণ্ডারকে ওদের খুব মাথা ব্যথা হয়ে উঠেছে। অর্থাৎ বুঝতে পারছে যে লক্ষ্মী ভাণ্ডারে ওরা বধ হবে। লক্ষ্মীকে কখনো বলছে এরা ঘরবন্দি করতে, কখনো লক্ষ্মী ভাণ্ডারকে মুসলিম বলছে। এই লক্ষ্মী নামটার সাথে মুসলমান কিভাবে আসে আমার জানা নাই, তবে এইটুকু নিশ্চিত, লক্ষ্মী রূপে নারী শক্তি যে ওদেরকে যে বধ করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আপনারা দেখতে থাকুন, 26-এর নির্বাচন, লক্ষ্মীরূপী মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে বধ করবে। বাংলার আপামর লক্ষ্মী যারা নারী শক্তি, লক্ষ্মীরূপী নারী শক্তি, তারা বিজেপিকে বধ করবে, বাংলার সংস্কৃতিকে ধরে রাখবে। দেখুন, ওই তো বললাম, লক্ষ্মী স্বরূপ একজন দেবতা, আমাদের দেবী। হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী হচ্ছে লক্ষ্মী। তাকে কিভাবে মুসলমান বলা যায়, এটা কোন হিন্দুত্ব, এটা আমার জানা নেই। তবে আপনাদেরকে এইটুকু বলতে পারি, লক্ষ্মী রূপে বাংলার নারীরা বিজেপিকে বধ করবে। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বাঁকুড়া জেলার ইন্দাসে বামুনিয়া হাটতলাতে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। সেখানে মূল বক্তা হিসেবে এসে উপস্থিত হয় বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে রাহুল সিনহা। সেখানে যখন কর্মীদের উদ্দেশ্যে খোলা মঞ্চে বক্তব্য রাখছিলেন ওন্দার গেরুয়া বিধায়ক অমরনাথ শাখা, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে
তিনি রীতিমতন একটি বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি মুসলমানদের লক্ষ্মীর ভাণ্ডার, মুসলিম ভাণ্ডার। তিনি কেন এই কথা বললেন? পরবর্তীতে যখন বিধায়ককে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু নিজের যুক্তি খাড়া করেছেন। তিনি বলেন, হিন্দু পরিবারে একজন কি দুজন মহিলা থাকে, কিন্তু মুসলিম পরিবারে অনেক মহিলা থাকে, তাই 30 থেকে 40 হাজার টাকা মাসিক এক একটি মুসলিম পরিবার পায়, তাই তিনি এই ধরনের মন্তব্য করেছেন। প্রসঙ্গত আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক বিরোধী যুযুধান দুই পক্ষই রণাঙ্গনে কিন্তু ইতিমধ্যেই মাঠে। এবং অমরনাথ শাখার এই যুক্তির পাল্টা যুক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস বলে যে বিজেপি ভয় পেয়েছে তৃণমূলের নারী শক্তিকে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারাই, তারাই দেবী সেজে বিজেপিকে এই পশ্চিমবাংলার মাটি ছাড়া করবে। সবে মিলে বাক্য বিনিময়, রাজনৈতিক যে বাক্য বিনিময় উত্তাপ, তা কিন্তু রীতিমতো বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়ছে। অধিকাংশ হিন্দু পরিবারে একজন করে মহিলা, অধিকাংশ মুসলমান পরিবারে নাকি একাধিক মহিলা, তাই সরকারি প্রকল্পে পরিবার পিছু 30 থেকে 40 হাজার টাকা করে তারা পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারকে এবার মুসলমান ভাণ্ডার বলে খোঁচা দিলেন বিজেপি বিধায়ক। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারকে প্রকাশ্য মঞ্চ থেকে মুসলমান ভাণ্ডার বলে কটাক্ষ করেছেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামুনিয়া হাটতলা ময়দানে পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি, আর সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এই সভায় বক্তব্য রাখতে উঠে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, অধিকাংশ হিন্দু পরিবারে একজন করে মহিলা, স্বাভাবিকভাবে সেই পরিবারগুলো মাসিক 1000 টাকা পাচ্ছে। অন্যদিকে অধিকাংশ মুসলমান পরিবারে একাধিক মহিলা থাকায় ওই সরকারি প্রকল্পে পরিবার পিছু 30 থেকে 40 হাজার টাকা পাচ্ছে। বিধায়কের দাবি, সমাজের বিশেষ একটা সম্প্রদায়কে তোষণ করতেই এই প্রকল্প। কি বলেছেন অমরনাথ শাখা, আসুন আরেকবার শোনাই। ভারতবর্ষের সমস্ত রাজ্যেতেই এই বিভিন্ন নামে এই ভাণ্ডার চলে। পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডার আছে, পাশে আছে সুভদ্রা যোজনা, যেখানে আমরা 4200 টাকা করে দিচ্ছি উড়িষ্যাতে, আমাদের আসামে আছে, বিভিন্ন জায়গায় আছে। সেটা আমরাও ক্ষমতায় এলে এখানে আমরা এটা অন্নপূর্ণা ভাণ্ডার দিই। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে যেভাবে পশ্চিমবাংলায় এক শ্রেণীর তোষণ চলে, এটা আমরা তার বিরুদ্ধে। কারণ সরকারি অনুদান যাদের পাবার যোগ্য তারা পাক। মানে একদিকে আপনাদের নেতৃত্ব বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারদের ভোটের দিন বেরোতে দেবেন না, আবার আপনি আজকে বললেন না, আমরা কাউকে সেরকম কোনো নেতাই বলেনি যে আমরা কাউকে বেরোতে দেবো না। আমরা তাদেরকে বলেছি যে বিজেপিকে ক্ষমতায় আনুন, বিজেপি ক্ষমতায় এলে আমরা এখানে অন্নপূর্ণ ভাণ্ডার 3000 টাকা করে দেবো। এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।